শুভ সকাল বাংলাদেশ, আমি তাম্মাত। এই মুহূর্তে আছি শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে এবং আমাদের বাংলাদেশের যে উত্তরবঙ্গ সেটার সাথে কিন্তু শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের একটা ব্যাপক মিল আছে। দেখতেই পারতেছেন চারদিকে চাষাবাদের জমি, মনে হচ্ছে আমি বাংলাদেশের উত্তর অঞ্চলেই সাইক্লিং করতেছি। দুপুরের এই তীব্র রোদে আমি এই ধান ক্ষেতের এখানে প্রায় 1 ঘন্টা বসেছিলাম, জাস্ট অবাক দৃষ্টিতে প্রকৃতিকে দেখতেছিলাম। ধান ক্ষেতের উপরে পাখিগুলো এত সুন্দরভাবে উঠতেছে, দেখলেই ভাল লাগতেছিল। শ্রীলঙ্কার এই সফরটা আমার মনে থাকবে। সফরটা প্রায় শেষ হয়ে আসতেছে, আর মাত্র 4 থেকে 5 দিন সাইক্লিং করলেই আমি কলম্বোতে পৌঁছে যাব। মূলত আমি শ্রীলঙ্কায় এসেছিলাম শ্রীলঙ্কার যে কোস্টাল এরিয়াটা, অর্থাৎ সমুদ্রের পার ঘেঁষে যে প্রায় 1600-1700 কিলোমিটার পথ, সেটা সাইকেলে পাড়ি দিতে। সো আকি যে আর ট্যুর ডি শ্রীলঙ্কা আর বেশি দিন নাই, সম্ভবত পুরোটা শেষ হইতে আমার 16 থেকে 17 দিন লাগবে। আর 1 বা 2 দিন গেলে বুঝতে পারবো যে 16 দিনে শেষ করতে পারবো নাকি 17 দিনে। বাট আমি আসলে শ্রীলঙ্কার এই প্রকৃতিকে মনে রাখবো, এত সুন্দর বলার বাহিরে। আর এই সফরে কিন্তু শুধু সাইক্লিং হবে তা না, সাইকেল আমি কলম্বোতে রেখে আপনাদেরকে শ্রীলঙ্কা দেশের যে মধ্যখানে যে জনপ্রিয় জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমি ঘুরে দেখাবো। তারপরে ইনশাল্লাহ আমি দেশে ফিরবো। আশা করতেছি আপনাদেরকে শ্রীলঙ্কার কোস্টাল এরিয়ার যে সৌন্দর্য দেখাইতে পারছি, শ্রীলঙ্কার অভ্যন্তরীণ সৌন্দর্যগুলো তার থেকে আরো বেশি করে দেখাইতে পারবো। সম্ভবত কলম্বোতে আমি 1 দিন বা 2 দিন রেস্ট নিব, তারপরেই বাকি দিনগুলোর জন্য একটা সুন্দর পরিকল্পনা সাজাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই সফরে আমার সঙ্গী হিসেবে আছে আকি জেয়ার। সেরা রেটে যে কোনো ডেটে টিকিট কাটুন আকি জেয়ারে।